জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। পৃথিবীতে যতই সম্পদ মেয়েদের থাকুক না কেন, সবচাইতে দামি সম্পদ হলো তার স্বামী। তাই স্বামীকে ভালোবাসুন, দেখবেন আপনার পুরো ঘরটাই জান্নাতের বাগান হয়ে গেছে। যে নারী পোশাকের স্বাধীনতা চায় সে নারী নামে কলঙ্ক। একটা নারী কখনো পোশাকের স্বাধীনতা চাইতে পারে না। নারীর সৌন্দর্য মানায় ঘরে, বাহিরে নয়। জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে জানলাম, মন চাইলেই সব মানুষের আপন হওয়া যায় না। যেখানে কোনো অধিকার নেই সেখানে কাউকে আপন ভাবা মানে বোকামি ছাড়া কিছুই না। বিশ্বাসটা আসলেই খুব দামি জিনিস, একবার কারো উপর উঠে গেলে আর আসে না। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ইজ্জত সম্মান কেনা যায় না। তারপরেও নারী পুরুষ ইজ্জত সম্মান রাস্তাঘাটে নষ্ট করছে। বর্তমান নারী পুরুষ ইজ্জত সম্মানের কোনো গুরুত্বই দেয় না। বিবাহিতা পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে, যার কারণ স্বামী যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক, স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায়, তাই বলে হতাশ হইও না। মনে রেখো, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। ঠিক তেমনি আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয়। আমি কখনো অর্থের অভাবে অসহায় হয়নি। আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। প্রবাসী আর মৌমাছি এই দুইটার মধ্যে দারুণ মিল রয়েছে। এরা পরিশ্রম করে সঞ্চয় করে, কিন্তু নিজেরা ভোগ করতে পারে না, এটাই বাস্তব। একজন বুদ্ধিমান স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে না। স্ত্রী হোক না যতই সুন্দরী, হোক না যতই শিক্ষিত, পুরুষ মানুষ মুখে মুখে তর্ক কখনোই পছন্দ করে না। ভালোবেসে একসাথে থাকাটা তালার কাছ থেকে শেখা উচিত, কারণ সে ভেঙে যাবে তবুও চাবি বদলাবে না। পুরুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত তাহলে পতিতরাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো। পুরুষ আটকায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান যেই নারীর কাছে পাবে সেই নারীতে পুরুষ আটকে থাকবে। একজন পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার আদরের রাজকন্যা। দুনিয়াতে কেবলমাত্র একটি মানুষের কাছেই পুরুষ পরাজয় স্বীকার করে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান। একটা বিবাহিতা মেয়ের উপর আঙুল তুলে কথা বলতে সবাই পারে, কিন্তু তাকে বুঝতে পারে কয়জন? একটা দায়িত্বহীন স্বামীর সাথে জীবন কাটানো কতটা কঠিন সেটা শুধুমাত্র সেই জানে যার ভাগ্যে এমন স্বামী জুটেছে। আয়নায় যদি মানুষের মুখ না দেখা গিয়ে চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। সৎ পথে চললে দেখবেন অনেক সময় মনে হবে সততার কারণেই আপনি হয়তো হেরে গেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনোই আপনাকে ঠকাবেন না। সততার বিনিময় আপনি পাবেন। মহিলা মানুষের জেদ না থাকাটাই উত্তম, কারণ একটা মহিলার জেদ অনেক সময় একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, অশান্তি ঘরে বাসা বাঁধে। অন্যদিকে একটা পুরুষের জেদ তাকে নিজের লক্ষ্য পৌঁছে দিতে সাহায্য করে। সূর্যের তাপ আর স্বামীর রাগ দুটোই কন্ট্রোল করতে শিখুন, কারণ সূর্য না থাকলে দুনিয়া অন্ধকার, আর স্বামী না থাকলে জীবন অন্ধকার।
এটাই বাস্তব। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। চিনি আর নুন এই দুটির রং একই হলেও তার পার্থক্য সাথে, তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে, ভেবো না তারা দুর্বল, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন জয় তোমারই হবে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। যে মাছে কাঁটা বেশি সেই মাছে স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। বাস্তবতা বড়ই কঠিন, কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। এমন মানুষকে কখনো হারাতে দিও না, যার মনে তোমার জন্য সম্মান আছে, চিন্তা আছে এবং ভালোবাসা আছে। খারাপ অভ্যেস সহজে এসে যায়, কিন্তু জীবনটাকে অসহজ করে দেয়। আর ভালো অভ্যেস তৈরি করা কঠিন, কিন্তু তৈরি হয়ে গেলে জীবনটাকে সহজ করে দেয়। এবার সিদ্ধান্ত আপনার হাতে, আপনি সহজ অভ্যেস চান নাকি সহজ জীবন। একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেই সব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে কঠিনভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। তিনজন ব্যক্তিকে কখনোই সাহায্য করতে নেই। নাম্বার 1, যে মিথ্যা কথা বলে। নাম্বার 2, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না। নাম্বার 3, যে অন্যের উপর জুলুম করে।